সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজ যেহেতু 15ই আগস্ট শুক্রবার, মেয়ে স্কুলে চলে গেছে। বিছানা কাঁথা সব পরিষ্কার করে নিয়েছি। পাশের ঘরে ছেলে ঘুমাচ্ছে। কাজবাজ সব সেরে ফেলেছি। সকালে যেটুকু কাজ থাকে করে ফেলেছি। জেসির খাবার ভিজানো হয়ে গেছে। বাবা এসে ওকে খাইয়ে দেবে। মাছকেও খাবার দিয়ে দিয়েছি। ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে। স্নান করে পুজোটা সেরে নেব। গোপালরা সব ঘুমাচ্ছে। রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি। মোছা টোছা সব হয়ে গেছে। স্নান টান সেরে জল খাবার তৈরি করব। মেশিনে কাপড় কাচা হয়ে গেছে, মেশিনে একটু শুকানোর জন্য দিয়েছি। যখন তখন বৃষ্টি চলে আসছে তো, একটু মেশিনে শুকিয়ে নিলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায় জামা কাপড়গুলো। সব ধোয়া, গলি টুলি সব ধোয়া হয়ে গেছে। দেখেছো বাইরে বসে আছে। ওকে না ঢুকালে আমি পুজোই করতে পারবো না। পুজোতে কম, ওর দিকে মন বেশি থাকবে। একটা পাখি আসলেও চিৎকার করে মাথা খারাপ করে দেবে। তাই ওকে আগে ঘরে ঢুকাবো, ফ্যানটা চালিয়ে দেবো, তারপরে স্নান টান সেরে পুজো করব। স্নান টান সেরে আবার ফিরে আসছি। দেখো ওকে ঢুকিয়ে দিয়েছি। এবার স্নান করতে যাবে। এখানে বসে থাক, স্নানটা সেরে আসি। বাইরে রাখলে কি বলো তো, এত চিৎকার করবে, একটা পাখি দেখেও চিৎকার করবে। চিৎকারে পাড়াপড়শি যারা ঘুমিয়ে আছে তাদেরও ঘুম ভেঙে যাবে, বুঝেছো? ওখানে থাক, স্নানটা সেরে চলে আসি। बिन बुलाए आएंगे, शाम रहना पाएंगे। तेरी पीड़ा तेरे दुख शाम सहना पाएंगे। बिन बुलाए आएंगे, शाम रहना पाएंगे। तेरी पीड़ा तेरे दुख शाम सहना पाएंगे। आस था से पूरी बंद करने आँखों को, दिल से तुम बुलाओ तो सही। कौन कहते हैं भगवान आते नहीं, लोग मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, लोग मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं नारायणं जानकी वल्लभं। এত পেঁপে খেতে ভালোবাসে। পেঁপেটা দিব না, দেখো কেমন আমাকে বকবে। जैसे কি খাবা? কি 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 এটা খাও, এটা খাও, এটা খাও, এটা খাও, এটা খাও। এই দেখো জল খাবার হয়ে গেছে। জল খাবারে করেছি রুটি, আলু ভাজা, আর আছে পেঁপে। এই আজকে হচ্ছে আমাদের জল খাবার। দুপুরের মেনুতে আছে পাবদা মাছ হবে, সর্ষে পোস্ত দিয়ে করব। আমার ছেলে যেহেতু পাবদা মাছ খায় না, সেই জন্য ওর জন্য রুই মাছ নিয়ে এসছে। এটাকেও তেল মাছ করে দেবো সর্ষে পোস্ত দিয়ে। এই আজকের আপাতত মেনু, তারপরে দেখি কি হয়।
আমি যে ভাতটা বসিয়ে দিলাম, ভাত ভাত হচ্ছে হবে, আর এদিকে আমার জেসি রানির খাবার হবে। আজকে যেহেতু শুক্রবার আমি সন্তোষীমা করি, সে নিরামিষটা পরেই করবো। গ্যাসটা সব ধুয়ে নিয়েছি, আমিষটা আগে হয়ে গেছে, এবার নিরামিষটা করে নেব। টিভিতে একটা 12:30 থেকে ভালো সিনেমা আছে, সেই জন্য তাড়াতাড়ি করছি, সিনেমাটা আজকে দেখবো। তো চলো দেখো আমি কি করি এখন। আজকে স্বাধীনতা দিবসের তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আজকের দিনটা খুব ভালো করে কাটাও, খুব ভালো থেকো। সব জামা কাপড়গুলো কেচেছি, এখনো মেলেই দেওয়া হয়নি। ছেলেকে খেতে দিয়ে দিব, দিয়ে যাবো ছাদে জামা কাপড়গুলো মেলতে। আজকে যা রোদ বেরিয়েছে বাবা, জিভ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আর 3 তলাতে যাওয়া তো অসম্ভব, তবু কিছু করার নেই, যেতেই হবে। জামা কাপড়গুলো আমার আবার রোদে না দিলেও ভালো লাগে না। আধ ঘন্টা হলে শুকিয়ে যাবে, কারণ সব মেশিনে শুকানো আছে তো। এই যখন তখন বৃষ্টি চলে আসে, সেই জন্য মেশিনে শুকিয়ে নিয়েছি। আজকে একটু বিকেলে মেয়েকে চোখ দেখাতে নিয়ে যাবো ভাবছি। ভাতটা বসিয়ে দিলাম, এবার ছেলেকে খেতে দিব, ও দোকানে যাবে, খেয়ে দোকানে চলে যাক, তারপরে বাকিটা করছি। আজকে যেহেতু শুক্রবার, আমিষটা আগে রান্না করে নিলাম, এবার নিরামিষটা করবো। আমি শুক্রবার করি, সন্তোষীমা করি তো। দেখেছো দেখেছো কি করছে, দেখেছো? সারাদিন আমার সাথে এগুলো করবে, সারাদিন 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 করবে, সারাদিন সারাদিন সারাদিন। কি করে? লাফালাফি লাফালাফি, শুধু বলবে আদর করো, আদর আদর আদর। দেখছো? দেখো দেখো কেমন চুপ করে আছে, দেখেছো? সুড়সুড়ি দিতে হবে সারাদিন, ওকে শুধু সুড়সুড়ি দাও। বাইরে না বাইরে না, উপরে চলো, এসো এসো এসো। যাইতো 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 যাইতো, উপরে যাইতো। যা এই হচ্ছে গরম ভাত, এই দেখো গরম গরম ভাত। আর এই হচ্ছে আমার জেসি বুড়ি আর আমার খিচুড়ি। আজকে যেহেতু শুক্রবার, তোমাদেরকে আগেই বলেছি আমি সন্তোষীমা করি। আর এই তো খাওয়ার সময় বেগুন ভাজা করবো, আলু সেদ্ধ করেছি, ওতে আমার হয়ে যাবে। আর এখানে আছে 2 রকমের আলু ভাজা। এটা হচ্ছে ছেলের তেল মাছ সর্ষে পোস্ত দিয়ে, আর এটা হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে। এই হয়েছে আজকে রান্না। খাওয়ার সময় বেগুনটা ভাজবো, তাই দিয়ে আজকে হয়ে যাবে। রান্নাঘর দেখো, রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, কমপ্লিট। গ্যাসটা সব মুছে নিয়েছি, দেওয়াল সব মোছা হয়ে গেছে। এখন কি একটু বসবো, সবাই আসবে তখন সবাইকে খেতে দেবো। ঠিক আছে চলো, এবার সবাই যখন খেতে আসবে তখন আবার দেখা হচ্ছে। ছেলের খাওয়া হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াচ্ছি, মেয়েকে খাইয়ে দিই। এই যে আমার মেয়ে এখন যাচ্ছে ওরা আর এক মায়ের সাথে ঘুরতে। কোথায় যাচ্ছে বলে দাও? আমি আজকে আমার জেঠিমার সাথে
মানে ছড়িমার সাথে হচ্ছে ঠাকুর যাচ্ছি। কার বাড়ি? ছবিমার বোনের বাড়ি মানে মাসির বাড়ি। ঠিক আছে, ঘুরে আসো, যাও ভালো করে। টাটা। দেখি ঘর থেকে এটা নিয়ে আসি জুতোটা। এই জুতোর পরে যাও, নতুনটা। নতুনটা পরে যাও। টাটা। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে যাচ্ছি। কেন যাচ্ছি, কী নিতে যাচ্ছি, এসে তোমাদের জানাচ্ছি, ঠিক আছে? চলো। চলো তোমাদেরকে দেখায় কী কী নিয়ে এসেছি। বাজারে যাইনি, বুঝেছো, এত গরম না। পাশেই যে কাঁসা পিতলের দোকান থাকে ওখানেই সব পাওয়া যাচ্ছে, ওখান থেকেই নিয়ে আসলাম। কাল যেহেতু জন্মাষ্টমী, রাধা গোবিন্দর জন্য, গোপালদের জন্য, তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রা সবার জন্য জামা নিয়ে আসলাম। সুতির জামাই নিয়েছি, প্রচুর গরম পড়ে গেছে না, সুতির জামাই নিয়েছি। প্রথমে দেখাচ্ছি গোপালের জামা, বড় গোপালের জামা, একদম সুতির জামা নিয়ে এসেছি বড় গোপালের জন্য। এটাই নিয়েছি মেজ গোপালের জন্য, তার থেকে এক সাইজ ছোটো আছে, সেই গোপালের জন্য নিয়ে এসেছি, এক দু সাইজ ছোটো। সব থেকে যে ছোটো গোপালটা আছে তার জন্য নিয়েছি এই জামাটা। কেমন হয়েছে বলো কিন্তু, হ্যাঁ। আর নিয়ে এসেছি গোবিন্দের জন্য একটা ধুতি, এই দেখো গোবিন্দের জন্য একটা ধুতি নিয়ে এসেছি। একটু ছোটো সাইজে নিয়েছি, কেননা চরণ দেখা যায় না গোবিন্দর। বড় ধুতি বললে না চরণ দেখা যায় না, আর চরণ না দেখা গেলে তুলসী পাতাটা দিতে খুব অসুবিধা হয়, তার জন্য একটু ছোটো দেখে ধুতিটা নিয়ে আসলাম আজকে। দেখি পরিয়ে কেমন হয়। আর রাধারানীকে সবসময় তো লেহেঙ্গা পরায়, আজকে একটা জামা নিয়ে এসেছি। আজকে জামাটাও পরিয়ে দেখবো ঠিকঠাক পরানো হচ্ছে কি না, কেননা এতদিন তো লেহেঙ্গাই পরলো, এবার একটু জামা পরিয়ে দেখি কেমন হচ্ছে, তার জন্য এবার একটা নতুন জামা নিয়ে এসেছি, দেখি কী হয়। জগন্নাথ দেবের জন্য একটা জামা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ, এই জগন্নাথ দেবের জন্য একটা জামা নিয়ে এসেছি, বড়দেবের জন্য একটা জামা নিয়ে এসেছি, আর সুভদ্রা দেবীর জন্য একটা জামা নিয়ে এসেছি। কেমন হচ্ছে সব কমেন্ট করে জানিও কিন্তু। আর একটা রাধারানীর জন্য মুকুট নিয়েছি, জানি না হবে কি না, তবে দোকানদার বলেছে না হলে ফেরত দিতে, বলেই নিয়ে এসেছি। যদি হয় তাহলে তো ঠিকই আছে। এর আগে এনেছিলাম জানো, কিন্তু হয়নি, এটা দেখবো পরে হয় কি না। আজকে আর তাহলে বিশেষ কিছু বললাম না, আজকে তোমাদেরকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা কালকে দিনটা খুব ভালো করে কাটাও। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো, অবশ্যই তোমরা দেখবে আমি সারাদিন কী কী করি। তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করছি। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক মজাতে থেকো, কেমন? ঠিক আছে।